আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে আর একটা নতুন নিউজে। ভিউয়ার্স, আপনারা সবাই মোবাইল কোর্টের সম্পর্কে পরিচিত, শব্দটি প্রায়ই শোনেন। এই মোবাইল কোর্ট পুলিশ এবং ম্যাজিস্ট্রেট যৌথভাবে করে থাকে। এরকম আর একটা নিউজ নিয়ে আসছে, যেটা সংস্কার কমিশন একটা নতুন প্রস্তাবনা এনেছে। সেই নিউজটি এখন আপনাদেরকে নিয়ে যাব আমি। তার আগে আমি অনুরোধ করব, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন নিউজের জন্য বেল বাটনটি অন করে দেবেন। খুবই গুরুত্বপূর্ণ বাছাইকৃত নিউজগুলো আমরা এই চ্যানেলে এনে থাকি। ভিউয়ার্স, চলুন নিউজটিতে যাই। কী লিখেছে আগে শুনি আমরা, তারপরে আমাদের বিশ্লেষণ থাকবে নিউজের শেষে। আশা করি সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ভিউয়ার্স, বিচার বিভাগের অধীনে থাকবে মোবাইল কোর্ট, এটা হচ্ছে নিউজের হেডলাইন। ভেতরে কী লিখেছে চলুন আমরা দেখি। নির্বাহী বিভাগের ম্যাজিস্ট্রেটের মাধ্যমে প্রচলিত ভ্রাম্যমাণ আদালতকে মোবাইল কোর্ট বলে। এই মোবাইল কোর্ট বিচার বিভাগের আওতায় আনার সুপারিশ করেছে সংস্কার কমিশন। বিচার বিভাগ সংস্কারে অন্তর্বর্তী সরকার গঠিত সংস্কার কমিশনের প্রস্তাবিত সুপারিশে বলা আছে, যদিও মোবাইল কোর্ট চলমান, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা সাময়িক সাজা ও অর্থদণ্ড দিতে পারেন। এটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে পরিচালনা করা যেতে পারে। কয়েক দফা সময় বাড়িয়ে আজ বুধবার সংস্কার কমিশনের প্রতিবেদনে সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এর আগে সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন সরকারের হাতে তুলে দেওয়া হয়। তবে বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিতে একাধিকবার সময় বাড়ায়। অংশীজন ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় শেষে প্রায় 4 মাস পর বিচার বিভাগের জন্য এ সংক্রান্ত 30টি সংস্কার প্রস্তাব করেছে সংস্কার কমিশন। সূত্র জানায়, প্রস্তাবিত সুপারিশে উপজেলা সদরে দেওয়ানি ও ফৌজদারি আদালত, লিগ্যাল এইড কার্যক্রম সম্প্রসারণের কথাও বলা হয়েছে। পাশাপাশি বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী সার্কিট বেঞ্চ গঠনের কথাও বলা হয়েছে তাদের প্রস্তাবে। এর আগে গত 15ই জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে বিচার বিভাগ সংস্কারের যে খসড়া সারসংক্ষেপ জমা দেওয়া হয়, সংশ্লিষ্টরা জানিয়েছেন, আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধ কার্যক্রমকে গতিশীল করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে 2009 সাল থেকে দেশে পরিচালিত হয়ে আসছে ভ্রাম্যমাণ আদালত। আসামির দোষ স্বীকার সাপেক্ষে সেই আদালতে সর্বোচ্চ 2 বছর কারাদণ্ড দেওয়ার এখতিয়ারও রয়েছে। তবে প্রায়ই এই আদালতের রায় নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। আইনের ব্যত্যয় ঘটিয়ে এই আদালত পরিচালনার অনেক অভিযোগ দীর্ঘদিন ধরেই জমা হয়ে আসছে। সংস্কার কমিশনের সুপারিশে পর্যায়ক্রমে এই আদালতকে বিচার বিভাগের অধীনে রাখার সুপারিশ করা হয়েছে। সংশ্লিষ্টরা আরও জানান, 2017 সালে ভ্রাম্যমাণ আদালতের বৈধতা নিয়ে 3টি রিটের শুনানি হয়। এতে মোবাইল কোর্ট আইনের 17টি ধারার মধ্যে 11টি ধারা উপধারাকে অবৈধ ও অসাংবিধানিক ঘোষণা করে উচ্চ আদালত। রায়ে বলা হয়, মোবাইল কোর্ট চলবে, কিন্তু সেটি নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পরিচালনা করতে পারবেন না, কারণ তারা বিচারক নন। এটি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দিয়ে পরিচালনা করা যেতে পারে। তবে ওই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করলে 2018 সালের 13ই ফেব্রুয়ারি হাইকোর্ট রায়ের কার্যকারিতা স্থগিত করেন
আপিল বিভাগ চূড়ান্ত নিষ্পত্তির জন্য অপেক্ষমান রয়েছে আপিলটি। উপজেলা আদালত সম্প্রসারণ। উপজেলায় বা থানা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি আদালতের কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রস্তাবে বলা হয়। উপজেলা সদরের ভৌগোলিক অবস্থান ও বৈশিষ্ট্য, জেলা সদর থেকে দূরত্ব ও যাতায়াত ব্যবস্থা, জনসংখ্যার ঘনত্ব ও বিন্যাস এবং মামলার চাপ বিবেচনা করে কোথায় আদালত স্থাপন করা প্রয়োজন তা নির্ধারণ করতে হবে। বর্তমানে যেসব স্থানে চৌকি আদালত রয়েছে সেগুলোকে সচল রাখার প্রয়োজন আছে কিনা সে বিষয়ে ভৌগোলিক এখতিয়ার পুনর্বিন্যাসের প্রয়োজন আছে কিনা তা পরীক্ষা নিরীক্ষা করতে হবে। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণ। বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের বিষয়ে খসড়া সারসংক্ষেপে বলা হয়েছে, প্রতিটি স্থায়ী বেঞ্চ কোনো না কোনো এলাকার থেকে উদ্ভূত মামলা গ্রহণ করতে পারবে তা সুনির্দিষ্ট করে দিতে হবে। তবে বিচার কার্য পরিচালনা এবং রায়, আদেশ, নির্দেশ ইত্যাদির ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের এখতিয়ারের পূর্ণাঙ্গতা বজায় রাখতে হবে। অর্থাৎ স্থায়ী বেঞ্চগুলো স্থাপনের কারণে দেশব্যাপী কর্তৃত্ব প্রয়োগের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের এখতিয়ার কোনো ভৌগোলিক সীমারেখা দিয়ে বিভাজিত হবে না এবং রাষ্ট্রের একক চরিত্র ক্ষুণ্ণ হবে না। এর ফলে বিচারপ্রার্থী জনগণ তাদের নিকটতম স্থায়ী বেঞ্চে মামলা করার সুবিধা পাবে। আরও বলা হয়, সব স্থায়ী বেঞ্চ একই সঙ্গে কার্যকর করা কঠিন। বিবেচিত হলে প্রয়োজনে অগ্রাধিকারের ভিত্তিতে পর্যায়ক্রমে বিভাগীয় সদর দপ্তরগুলোতে স্থায়ী বেঞ্চের কার্যকর করা যেতে পারে। সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয়। পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপনের বিষয়ে খসড়ায় বলা হয়েছে, বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও নিশ্চিতকরণ এবং সর্বোপরি নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণে আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় স্থাপন করতে হবে। সেজন্য একটি স্বতন্ত্র আইন বা অধ্যাদেশের প্রণয়ন করতে হবে। ইতোমধ্যে গত 27 অক্টোবর সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে একটি ধারণাপত্র সহ বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠনের প্রস্তাব আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই নিউজটি প্রকাশ করেছে সমকাল। সমকালের এই নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি। এই নিউজটির ভেতরেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেমন উপজেলা পর্যায়ে উপজেলা কোর্ট স্থাপনের ব্যাপারে সুপারিশ করেছে এই সংস্কার কমিশন, বিচার সংস্কার কমিশন। এছাড়াও ভ্রাম্যমাণ আদালত যেসব ম্যাজিস্ট্রেট পরিচালনা করে থাকেন তাদের ক্ষমতা, এখতিয়ার এবং তাদের অধীনস্থ করা হয়েছে বিচার প্রশাসনের হাতে। এই সব নানা বিষয়ে, বিচার সংক্রান্ত বিষয়ে তাদের সুপারিশ ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এরপরে আইন বিশারদদের সাথে কথা বলে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস সবচেয়ে ভালো, সবচেয়ে নির্ভরযোগ্য যে সুপারিশগুলো, নিশ্চয়ই তিনি আইনে রূপান্তরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। এই নিউজটি এখানেই আমরা শেষ করছি। আমি আছি মির্জা তারিকুল ইসলাম আপনাদের সাথে। আবারও দেখা হবে নতুন কোনো নিউজে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস দিতে কার্পণ্য করবেন না, যে যেখানে থাকবেন, দেশে অথবা দেশের বাইরে। আপনারা ভালো থাকবেন, এটুকুই প্রত্যাশা।